এখন শুনবেন রাত 13টার খবর। খবর প্রচারিত হচ্ছে 72টা টেলিমিডিয়া থেকে, আর খবর পড়ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম খান। 72টা। The sponsor talking from the introduction, it is very bad things, there is no nothing knowledge. I can challenge that he is a clearly foolish man. গত 3 মাস আগে আমাদের এক সংবাদদাতা জানিয়েছে যে ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান বাংলাদেশে আসার পথে একটি মশার সাথে ধাক্কা লেগে প্রশান্ত মহাসাগরে 500 গজ পানির নিচে তলিয়ে গেছে। এতে জানা গেছে যে এতে তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2.5 জন নিহত হয়েছে এবং 3.5 জন আহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা আজিমপুর কবরস্থানে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জানা গেছে যে 500 গজ পানির নিচে যারা জাহাজের ভিতরে আছেন তারা অনেক সুখে শান্তিতে আছেন। কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, আবার কেউ ডার্লিংলি পার্কে ঘোরাঘুরি করছেন, বাদাম খাচ্ছেন আর চুচু করছেন, তাই না? সলিম মিয়ার বাড়ি বরিশাল। তিনি ঢাকা কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে এখন বর্তমানে বেশি পানিতে চাকরি করেন। অনেকদিন পর তিনি বাড়িতে যাওয়ার জন্য ছুটি পেয়েছেন, তাই তার ছেলের জন্য একটি আইসক্রিম নিয়ে সদরঘাট লঞ্চ ঘাটে আসলেন। বুড়িগঙ্গার মাঝখানে যাওয়ার সাথে সাথে প্যান্টের পকেট থেকে আইসক্রিমটি বুড়িগঙ্গার নদীর পানিতে হারিয়ে যায়। 6 মাস খোঁজাখুঁজির পরও আইসক্রিমটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো ভাগ্যবান ব্যক্তি যদি আইসক্রিমটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে একটি মরা মুরগি উপহার দেওয়া হবে। আর সলিম মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার হলো 8920082028। মাঝখানে ফেমিকন আছে, এটা তার কোড নাম্বার, তাই না? এখন শুনবেন মরার খবর। আমাদের পাশের বাড়ির ছক্কু মিয়া পাক্কার মধ্যে ধাক্কা খাইয়া তিনি অক্কা পেয়েছেন। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান মুক্তা, আর ক্যামেরায় আছেন নাসির উদ্দিন মিলন। চলো না, এক পার্কে গেলে হলো। চলো কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না। ভাই কি হয়েছে বলো না। বলেন না কি হয়েছে। না না না, এখানে থেকে এখন বিপদে পড়বো। বিপদে পড়তে চাই না, আসো চলে যাই। আসো চলো আসো। আরো খবরে জানা যায় যে আমাদের নানিগড়ে গাঙ্গে 5টি ইঁদুর ধান খেতে খেতে পেট ভ্রষ্ট হয়ে মারা যায়। এতে 2500 পুঁটি মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ইঁদুরগুলো মারা যাওয়ার সময় তাদের বয়স হয়েছিল 365 দিন, মাত্র 26 ঘন্টা। হুক্কা মিয়ার মুরগির ফার্মেরা অভিযোগ জানিয়েছে যে তাদের রাত্রে ডিম পাড়ার সময় মশার আক্রমণে তাদের ডিম পাড়তে কষ্ট হয়, তাই তাদের মশারি কিনে না দিলে তারা ডিম পাড়া বন্ধ করে দিবে। অন্যদিকে হুক্কা মিয়া সিদ্ধান্ত নিয়েছে যে হুক্কা মিয়া এবং তার পরিবার তারা দুজনে ডিম পেড়ে বাজারজাতকরণ করবেন বলে জানা গিয়েছে, তাই না? এবার শুনেন খেলাধুলা। বঙ্গোপসাগরে গরু ছাগলের এক ক্রিকেট খেলা আরম্ভ হয়েছে, অন্যদিকে হাঁস মুরগির খেলা আরম্ভ হয়েছে। মুরগিরা 10টি গোল খেয়ে 12 জোড়া ডিম পেড়ে দিয়েছে। এই খেলায় দর্শক হিসাবে অনেক মশামাছি উপস্থিত হয়েছিলেন। আবহাওয়া। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, পাবনা এবং বাংলাদেশের পশ্চিমে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং পাবনা, বগুড়া এসব এলাকার উপর দিয়ে ঘন্টায় 1000 মাইল বেগে দমকা এবং হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার গরু ছাগলগুলো এবং হাঁস মুরগিগুলোকে বড় বড় নদী এবং মাঠে বেঁধে রাখার জন্য আহ্বান। নেটওয়ার্কের সমস্যা, আমার মনে হয় নেটওয়ার্কে গুয়ের গুন্দে কি বাইরেতেছে নাকি। আচ্ছা দুঃখিত, তাই না? আচ্ছা ঠিক আছে। এসব এলাকার গরু ছাগলগুলোকে বড় বড় নদী এবং খোলা মাঠে বাঁধা রাখার জন্য অনুরোধ জানানো যাইতেছে। আজকের তাপমাত্রা ছিল চুলার ভিতরে 0 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল তাপমাত্রা থাকবে 100 ডিগ্রি ফারেনহাইট ফ্রিজের উপর। আগামীকাল সূর্য উঠবে পশ্চিম দিকে সন্ধ্যাবেলায় এবং সূর্য অস্ত যাবে সকাল 5টায় পূর্ব দিকে। আজকের মতো খবর শেষ হইল। পরবর্তী খবর 6 মাস পরে শোনার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। থ্যাংক ইউ মাই ডার্লিং।